এই যে চিটাগাঙ্গের 2-3 জন মৌলবী আছে, আপনার নাম বললে চিনবেন। একজনের নাম জাহাঙ্গীর হুজুর, কথা হয় না। আরেকজন নূরে বাংলা, সত্য নামি তাকন। আরেকজন হলো বয়ানি। আর আমার ব্রাহ্মণবাড়িয়ার তাহিরি ভাই, ওনার কথা আজকে নাই কইলাম। ওখানকার কি এক জালালি বক্তা আছে, এ গান গাইছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও নূর নবীজির নাম। এরা দেখবেন তাল বল নাই, এক এক বছর এক একটা গান ডেলিভারি দেয়। এর আগের বছর আসিন যে আমার মরণকালে ডুলবাসী বাজাইও তরিকার ভাই, আমার কথা কেন বলেন না। এর আগের বছর আমরা ওই তাহিরি ভাই গাইছিল যে আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, আমার কথা কেন। সামনে বছর যে কি রেডি করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের বড় বড় কিছু মৌলবী আছে, এদের মাথার টুপি দেখলে মনে হয় যে এটা টুপি না, এটা গুলা। দান যে রাখি এটা কি কয়, যাবার যাবার। এই যে চিটাগাঙ্গের 2-3 জন মৌলবী আছে, আপনার নাম বললে চিনবেন। একজনের নাম জাহাঙ্গীর হুজুর, কথা হয় না। আরেকজন নূরে বাংলা, সত্য নামি তাকন। আরেকজন হলো বয়ানি। আর আমার ব্রাহ্মণবাড়িয়ার তাহিরি ভাই, ওনার কথা আজকে নাই কইলাম। এগুলা এত বড় জাহেল। আমাদের উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ ছড়ে আমাদের মাওলানা মুফতি রাজুল করিম আবরার আলী হাসান উসামা ভাই চ্যালেঞ্জ গ্রহণ করছে মোবাইলে। এদের পায়খানা বন্ধ হয়ে গেছে। আলী হাসান উসামার চ্যালেঞ্জ গ্রহণ করে যখন দেখছে সর্বনাশ, তার সামনে বসার যোগ্যতা নাই, কারণ ওরা তো জানে ওদের যোগ্যতা কতটুকু, কথা বলেন না ঠিক কিনা। পরে কো উসামা জঙ্গি, কি কো উসামা, আমি কি উসামা জঙ্গি না, উসামার নাম শুইনা তোর খুইলা গেছে লঙ্গি, কথা বলেন ঠিক কিনা। আমাদের বড় বড় আলেম না, আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ ছুটতে পারি। শাহদিলের বাগ দারুল মাদ্রাসার এইরকম নুরানি মাকতবের ছেলেদের সঙ্গে তারা কোরআনের শুদ্ধ তেলাওয়াত করে পারবে না, কথা বলেন ঠিক কিনা বলেন। আমরা সিজনারি আশিক রাসূল না, 24টা ঘন্টার আশিক রাসূল। যে নমুনা সাহাবায়ে কেরাম প্রদর্শন করছিলেন, বলেন এতক্ষণ কথা বুঝতে থাকলে বলেন আমাদের নবীর নবুয়ত চলবে, জোরে কয় না। আমাদের নবীর শরীয়ত খণ্ডকালীন শরীয়ত না মুকাম্মাল শরীয়ত, এই ঘোষণা কার? আল্লাহ তাআলা আমাদের নবীকে যেদিন শরীয়তটা মুকাম্মেল করবেন, ওই দিনটা ছিল চমৎকার একটা দিন, গুনাহ মাফের দিন। এই দিনটাকে কোরআন হাদিসের ভাষা বলা হয় ইয়াউমুল আরাফা। কি নাম জোরে কোন? ইয়াউমুল আরাফা। ময়দানে গেছেন, এখানে আসেননি? কে কে গেছেন একটু হাত উড়ান, মাশাআল্লাহ। হাত নামান, যারা যান নাই একটু হাত উড়ান। আরাফার ময়দানে যান নাই হাত উড়ান, হাত উঠান, উঁচু করে উঠান। আল্লাহ সবাইকে আরাফার ময়দান দেখার তৌফিক দান করো। আর মিয়া জুরা আমিন কোন? এই দোয়া পাইবেন কই? আল্লাহ আমাদের আরাফার ময়দান না দেখায় কবরে নিও না, একটু জোরে কোন আমিন। ওই আমার পোলা হাত উঠেছে, হেও দেখেনি। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আরাফার ময়দানে এমন একটা বিশেষণ আছে, যে বিশেষণটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে আছে, কথা কয় না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের খেলা দেখার লেগে টিকিট লাগে 1000-1500। আবার আর্মি স্টেডিয়ামে ভারত থেকে কয়েকটা নায়ক এসেছিল, এর মধ্যে একজন শাহরুখ খান, আমার কথা কয় না। ওর টিকিটের একটার দাম দিছে 56,000 টাকা। এরপরও 3 মাস আগে টিকিট নাই, সত্য না মিথ্যা? আচ্ছা, শাহরুখ খানের এই স্টেডিয়াম মাঠে গেলে কত পরিমাণ সওয়াব? হ্যাঁ, লগে বিলে একটা লাল চামড়ার ভিডিও লইছে, কথা কয় না। কিন্তু ইয়াউমুল আরাফা, আরাফার ময়দান এমন এক ময়দান, রাসূল বলেন যেই ময়দানে মুসলমান গুনাহ নিয়ে ঢুকবে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম বানায় দেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই ময়দানে যাওয়ার দরকার আছে না নাই? নিয়ত করেন আল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। বলেন পাহাড়টার নাম কি? রহমতের পাহাড়। আপনারা দেখছেন তো, পাথরের ছোট্ট ছোট্ট খণ্ড পড়ে আছে, একটি বিশাল না, ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়ের উপর দাঁড়িয়েছেন রহমতের নবী।
আর নবীর ডান পাশে সিদ্দিক আকবর, বাম পাশে ফারুক আজম। সামনে নবীর সমস্ত সাহাবী, সংখ্যা হলো ১৬ লক্ষ। দেখেন, ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, সামনে সাহাবীর সংখ্যা কত? এই ১৬ লক্ষ সাহাবীরা হচ্ছে সামিঈন, শুনবেন আর ওয়াজ করবেন বিশ্ব নবী। বলেন, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে দামি মাহফিল আর আছে আর হবে? নবী তার স্বভাব সুলভ আলোচনা করলেন। আলোচনার পরে ১৬ লক্ষ। এখানে আরেকটা কথা আছে, এখন তো লাউড স্পিকার আছে, নবীর সময় কিন্তু মাইক ছিল না। এই কথা কয় না? আমাদের নবীর সময় মাইক ছিল, কিন্তু আমার নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এমন মুআজ্জাজা দান করলেন, স্বাভাবিক সুরে নবী কথা বলছেন, সামনের সাহাবী দাঁড়ানো যেমনে শুনেছেন, ১৬ লক্ষ সাহাবীর পেছনের সাহাবীও তেমন শুনেছেন। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আলোচনা করে সাহাবাই কেরামকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, এবার আমি ওয়াজ শেষ করলাম, তোমরা সাক্ষী দিবা। বলো, আল্লাহ যে দায়িত্ব আমাকে দিছে, বাল্লিগ, আমাকে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব দিছে, বলো তো আমি এই দায়িত্ব পৌঁছাইছি কিনা? ১৬ লক্ষ সাহাবী সমস্বরে একসাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রদত্ত দায়িত্ব আপনি যথাযথভাবে পৌঁছাইছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? বলতে দেরি পেয়ারা নবী তার শাহাদত আঙ্গুলি আকাশের দিকে এইভাবে উত্তোলন করলেন। আমার নবীর এই আঙ্গুলের দাম আসেনি? কথা কয় না? কি বলে দাম নাই? ওই যে সাফা পাহাড়ের উপর উঠা সাদরে এমনি ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। আল্লাহ নবী আকাশের দিকে শাহাদত তর্জনী উঠাইয়া ডাকতে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। তুমি যেই জিম্মাদারি আমাকে দিয়েছিলাম, তোমার পক্ষ থেকে যে জিম্মাদারি আমার উপরে এসেছিল, আমার সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছে, আমি সব জিম্মাদারি পালন করেছি। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরাইলকে ডাকতে বললেন, ও জিবরাইল, সাহাবায়ে কেরামের সাক্ষীর সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নিয়ে আমার নবীর পড়ে শোনায়া দাও। আমার নবীর নবুয়ত আর রিসালাতের সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ। জিবরাইল এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন, আমার সালাম গ্রহণ করুন। আর আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ আয়াত দিয়ে আমারে পাঠাইছে। একটু আয়াতটা শুনেন। নবী জিবরাইল পড়ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ডাকতে বলে, হাবিবে কিবরিয়া, ওগো আমার নবী, আপনার দ্বীনি দায়িত্বের ব্যাপারে দুনিয়ার কোন মানুষের সাক্ষীর দরকার নাই। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আজকের এই মুবারক সময়, মুবারক ময়দানে, আপনার এই হালকার মধ্যে আমি ঘোষণা করলাম, আজকে আমি দ্বীন ইসলামকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকে ভরপুর করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র মানব জীবন বিধান ইসলামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? বলেন, আল্লাহ কোন ধর্মের উপর সন্তুষ্ট? বলেন, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? বলেন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম শুধুমাত্র একটি ধর্ম না, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম। বলেন, ইসলাম কি শুধু ধর্মের নাম না জীবন ব্যবস্থার নাম? এই আওয়াজ করে বলে, ইসলাম ধর্মের নাম না জীবন ব্যবস্থার নাম? আমাদের কাছে ইসলাম ধর্মটা আছে, জীবন ব্যবস্থা নাই। এর প্রমাণ কি? আদালত তার প্রমাণ। বলবো? আর ভাই কথা বলেন না কেন? ব্রিটিশরা বিতাড়িত হয়েছে 100 বছরের কাছাকাছি। এখন পর্যন্ত আমরা জেলখানায় গিয়ে শুনলাম এই আদালত আর এই জেলখানা নাকি ব্রিটিশদের আইনেই চলে। আচ্ছা বলেন, ব্রিটিশদের আইনই মুকাম্মেল আইন না আল্লাহর আইন মুকাম্মেল আইন? বলেন না, আইন কার? মুসলমানের জন্য কল্যাণের আইন কার? জুড়ে কোন? আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কাহারও কোনো আইন চলবে না, একমাত্র যার আইন চলবে তিনি কে? দেখবেন আমাদের দেশে কিছু মুসলমান আছে,
নামাজের কথা বললে তাদের কলিজায় অ্যালার্জি হয় না, রোজার কথা বললে তাদের কলিজায় অ্যালার্জি হয় না, যাকাতের কথা বললে কলিজায় অ্যালার্জি হয় না, হজের কথা বললে কলিজায় অ্যালার্জি হয় না, জিকিরের কথা বললে অ্যালার্জি হয় না। যেই মাত্র আল্লাহর বিধানের কথা বলবেন তখনই উলামায়ে কেরামের মন থেকে বাধা দেওয়া শুরু করে দেয়। কেন জানেন? ওরা জানে আল্লাহর শাসন জারি হইলে, আল্লাহর কানুন জারি হইলে বাংলাদেশের টাকা কম্পিউটারে বাটন চেপা সুইস ব্যাংকে পাঠানো যায় না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আমেরিকা স্যাংশন দেওয়া শুরু করছে, নেতারার চোখ দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আমার এক পাবলিক হুজুর স্যাংশন কিতা খা না ফিন দে, এক পাবলিক আমার আমি কই ভাই এটা খাও না ফিন দেও না, ওই যে বিদেশের ব্যাংকে যে টাকা রাখছে এই টাকাটি বন্ধ করে দিছে। হুজুর বাংলাদেশের টাকা বিদেশ গেল কেমনে? আমি কই আগে তো আসেন শীত কাটা চোর, এখন আছে কম্পিউটার বাটমের চোর। আরে ভাই কথা বলেন না কেন? ঠিক কিনা? আমাদের সাবেক রাষ্ট্রপতি, তার এলাকায় আমি সম্ভবত 25 তারিখ বয়ান করে আসছি, ওই যে নিকলিতে, ওই যে আউর এলাকায়। তিনি বলেছিলেন যেই পরিমাণ টাকা পাচার দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে হয়েছে, যদি এই দুর্নীতির টাকাগুলো আবার ফিরে আনা যাইতো এরকম 50টা পদ্মা সেতু করা যাইতো। বুঝেন না আলুর দামে? বুঝেন না কি চুরিটা করা করছে? আমার কথা কয় না, বলেছেন কি ঘুমাই গেছেন না নাকি? ও হুজুর দেশ তো আগায় গেছে। আমি হ্যাঁ আগাইছে তো, 2টা হারালো এখন মাত্র 70টা। এটা ফিসাইছে কইছে কাটা? কথা কয় না। ডাইলের দাম কত? আগে হোটেলে ডাইল আসেন ফ্রি, তো কইলাম যে ভাই একটু ডাইল দেন, হুজুর টাকা কিন্তু 50টা। আরে ফ্রি না আসেন? হুজুর এই দিন নাই। কথা কয় না, বলেন না সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? জোরে কান। হাজার হাজার কোটি টাকা পাচার করো, তাদের পেট ভরে না, তাদের পেট আপনার সমুদ্রের পটকা মাছের চাইতে বড়। সবাই না, কিছু তো ভালো আছে। আমার কথা বলে ঠিক না? কিন্তু যেই পরিমাণ টাকা পাচার হয়েছে এটা সরকারও স্বীকার করতেছে, এই টাকা ফিরে আসলে রিজার্ভের সংকট হতো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এই যে টাকা পাচার হয়েছে, কোন আলেমও আছে এর সাথে? আমার কথা বলেন না। মামুন সাহেব কিছু টাকা পাচার করছে না? আমাদের জুনাইদুল হাবিব সাহেব না, বুঝছি আমাদের জহির সামনে কিছু টাকা বাড়াইছে। কোন আলেমের নাম আসেনি। এরপর আলেমদের নাম শুনলে এত অ্যালার্জি কেন? এরা জানে এই সমস্ত দুর্নীতির প্রতিবন্ধক হচ্ছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। আশ্চর্য হবেন, সালমান এফ রহমানের মতো আন্তর্জাতিক চোর সরকারের উপদেষ্টা হয় আর নবীর ওয়ারিস জেলখানার ভিতরে থাকে। এই রাষ্ট্রে কখনো কল্যাণ আসতে পারে না। আমরা পরিষ্কার বলি, যত রাখবেন মামুন সাহেবকে তত মামুন সাহেবের লাভ, আপনার ক্ষতি। আর যত তাড়াতাড়ি ছাড়বেন আপনার কল্যাণ রাষ্ট্রের কল্যাণ হবে। এই দেশের জনগণ যদি বের হয়ে যায়, জেলখানার শিক ভেঙ্গে মামুন হক সাহেবকে ইনশাআল্লাহ ফিরে আনবে। এই নজিরও বাংলাদেশে আছে না নাই? ওই যে আমাদের নূর হোসেন নুরানি ভাই জেল থেকে কয়েকদিন আগে বেরোছে, বেরোয় একসাথে আমার মাহফিল ছিল। উনি বলতেছেন যে ভাই কি বলবো, একটু ওই যে ওই দিকের ভাষা তো, ওই যে আপনার মানিকগঞ্জের দিকের ভাষা, পদ্মা সেতুর এলাকা তার বাড়ি। কি বলবো ভাই, মামুনুল হক সাহেব তো মামুনুল হক সাহেব না, সে হচ্ছে ইহুদি কুত্তা। তো একটু বাঁকা করে জবাব দিছে, ডাক দেখো আবু বকর, আমি তো অনেক আগেই মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু গিয়া কলমা পড়তাম, কিন্তু মোহাম্মদের উপরে নাজিল কি তো কুরআনটা ভইরা দেখি মোহাম্মদও গরিব, মোহাম্মদের আল্লাহও গরিব। মজুরে কয় না? ওই যে কোরআন আছে ওয়ালা ইউকিদুল্লাহ কারদান হাসান, আল্লাহ কইছে কে আছে আমার খরচ দিবা। তো ঋণ তো সে চায় যে গরিব। বুঝেন নাই? কেমন ব্যাখ্যা করছে বুঝেননি? আচ্ছা এই ঋণটা কি আল্লাহ নিজের জন্য চাইছে না অসহায়ের জন্য চাইছে? এই ঋণটা কি আল্লাহ নিজের জন্য চাইছে না মসজিদ মাদ্রাসার জন্য চাইছে? আরে ভাই কথা বলেন না কেন? যেই মাত্র আল্লাহরে গরিব কইয়া গালি দিছে, গরিব শব্দটা গালি কিনা? আমার কথা কয় না। আল্লাহর শানে গরিব কইছে, সিদ্দিক আকবর সুজা বাড়া পাকা হয়ে গেছে। আমাদের দেশে দেখেন সুজা মানুষ চেতনা চেতলে থামে না। আমার বড় মামা মাওলানা আবুল বাশার সাহেব খুব শরীফ মানুষ, কোনোদিন মামাকে রাখতে দেখি নাই। একদিন কি লয়ে যেন রাগ হয়েছে, আমি গেছি নামাজ পড়তাম, সকালবেলা গিয়া আমাদের হাতে পইরা দুপুরে জুনস পুরাই দিয়ে এবার সে 30। সুজা মানুষ রাগে না, রাগলে আমার কথা না বলে, সুজা মানুষ রাগে না, রাগলে আর সেতাইলে মানুষ যেটা আমরা দেশের মানুষ করে ওটা সেত বেশি মায়াও বেশি। আমার কথা কয় না? কষে এত বেশি কষে তিন মানুষটা যা কোনো সামনে রে নগদ বাহি কোনো কথা রাখে না, এরকম কয়েকদিন জোরে কন। সিদ্দিক আকবর ক্ষিপ্ত হয়ে গেলেন আল্লাহর শানের জন্য।
সোজা মানুষ তো শরীরের সমস্ত শক্তি হাতে আইন না দপাস করে তার গালে একটা থাপ্পড় দিছে, এত জোরে থাপ্পড় দিছে তার চোখে লালি আন্দা দেখা 5 আঙ্গুলের ছাপ গালে উঠটা এমন আঘাতে আক্রান্ত হয়েছে, গাল দইরা জমিনে পইরা ইহুদি কুত্তা গড়াগড়ি শুরু করছে। চিন্তা করলো সুজা মানুষ এত জোরে মারলো কেমনে রে? মানুষ টানা সুজা, যদি এইরকম আর একটা মারে আমি সানডে মানডে ক্লোজ হয়ে যাবো। বুঝেন নাই কথা? এবার বিপরীত দিকে গাল মারাইতে মারাইতে একটু বিপরীত দিকে ওইটাই দৌড় দিছে মদিনার দিকে, রসুলের মসজিদের দিকে। দৌড়াইতে দৌড়াইতে সিদ্দিক আকবর পেছনে দৌড়াইতে গিয়া নবীর কদমে ডাক দেখো, নবী বাঁচান, বিচার চাই। কি হয়েছে? চেহারা দেখেন না, মাইরা সেপ্টাইল হয়েছে। কে মারছে? আপনার আবু বকর মারছে। নবী মারছে ঠিক হই, তোমার চেহারা দিকে বোঝা যায়, কিন্তু যার নাম কইছো হে মারছে না, মনে উমর তোমার সামনে বসছে। সুবহানাল্লাহ কয় না? কোন সাহাবী? একটা নামেরও একটা মেয়ে তাসির আছে। আরে ভাই কথা বলেন না। নামের দেখবেন যেই ছেলেটার নাম আবু বকর এটা সুজা, যেই ছেলেটার নাম উমর এটা গরম। সত্য না মিথ্যা জুড়ে কম? এক শিয়া কইতাম না, অসুবিধা হইতেছে। এক শিয়া সাহাবাই কেরামকে ব্যঙ্গচিত্র করে 2টা গরু ফালতো, 2টা ষাঁড় ফালতো। একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে উমর। একটার নাম রাখছে কি, আরেকটার নাম। কয়েকদিন পরে হুজুরের কাছে খবর আইছে একটা ষাঁড়ে ফাড় দিয়ে হেরে মাইরা লাইছে। হুজুরকে গিয়া দেখ উমর নামের যে ষাঁড়টা এটি ফাড় দিছে। গিয়া দে এটি হই উমর নামের ষাঁড়টা গুতা দিয়া মালিক মাইরা লাইছে। ওই নামের একটা তাসির আছে। রসুল কো মারছে তো দেখতেছি, চেহারা মানছি তো তোর ঠিক নাই, তবে আমার সিদ্দিক তো মারে না। এটা তো উষ্ণ মেজাজের মানুষ, এটা তো রহম মেজাজের মানুষ, এটা তো সিদ্দিক মেজাজের মানুষ। মনে ফারুক আজমের সামনে পড়ছিলি দিছে বালা করে। হুজুর বিশ্বাস করেন, জেনে বুঝে সুস্থ মস্তিষ্ক নিয়ে বলছি আপনার আবু বকরই মারছে। নবী যদি মাইরা থাহে এমনি এমনি মারছে না, তুই কিতা করছো ধৈরা কর। ইহুদু দেখবেন কাকে গু খায়া ওই যে টিনের সালের উপর ওইটা সালের এদিকে একটা মর দিয়ে ওদিকে একটা মর দিয়ে কিছু গেছি না। সত্য না মিথ্যা জোরে কন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম হচ্ছে ইহুদি কুত্তা জাতি। এটা দেখো হুজুর কিছু কইছি না, আমার ভাই শেয়ার মারছে। ইত্তবসরে সিদ্দিক আকবর নবীর সামনে দাঁড়াইছে, হাতে আরেকটা সর রেডি। একটা মাইরা সুজা মানুষ তো একটা মাইরা ক্ষান্ত হয় নাই, মারতে চাইতেছে। নবীকে থামো না, এটা তো ইনসাফের আদালত। এ সিদ্দিক আকবর তুমি আমারে মানো, ফিনহাস মানে না, কিন্তু এই আদালত সবার জন্য সমান। আর আমরা দেশের আদালত টেহা ছাড়া চলুই না। আরে ভাই কথা বলো ঠিক কিনা? ওই দিন দেখলাম বিচারকটা জুতা মারছে। এগুলো প্রমাণিত। বিচার যদি প্রহসনের হয় এই রাষ্ট্রের ভিত কখনো মজবুত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আদালত মনে ঘুষ চলুই না। ওই যে কালা কালা বুরখা যে ভরে রাখে, হারার নাম নাকি? আরো জোরে কন। একবার গেছে মার্ডার করে, বংশের মানুষ মার্ডার করে গেছে। কাহা সাইড হলাইছে আমার বাসান কি মার্ডার করে করছো কয়েকটা 7টা করে। এর নাম মিস্টার উকিল। ইসলামী স্টেটে উকিল লাগবে না। বলেন সত্য না মিথ্যা জোরে কন? এই সিদ্দিক আকবর তুমি সত্যবাদী জানি, তবে কিরে মারছি ডাকো। হুজুর দেখেন আমি হেরে পাইছি কলমা পর, হে না বললে অসুবিধা নাই। হে আমার আল্লাহ দেখো, আল্লাহ বিলে গরিব। নবী গো আপনি তো জানেন আমি ধনাঢ্য সাহাবী, আল্লাহর জন্য আপনার জন্য সব সম্পদ বিলায় দিছি। আল্লাহু আকবার জোরে বলেন না। আপনি তো জানেন আমি সুজা মানুষ। হ্যাঁ আপনি তো জানেন সব সহ্য করতে পারি, কিন্তু আপনার সামনে আল্লাহর সামনে আঘাত আমরা বরদাস্ত করতে পারি না। আমরা কিন্তু করতাম ভারী, আমরা ভারী কেমনে জানেন? 16 কোটি মুসলমানের দেশে এখনো বেয়াদব নাস্তিক আমার নবীকে ডাকাত বলে গালি দেয়। কেন তা জানেননি? আমরা এগুলো বরদাস্ত করে অভ্যাস হয়ে গেছি। ও দিলে কি হয়েছে, যেতে দিছে হাতার না সমস্যা। আবার ফতোয়া করে মোল্লারও তো ঠেকা লাগছে রে। আরে মোল্লাদের ঠেকা লাগছে তোদের ইমান বাঁচানোর জন্য। বলেন না ঠিক কিনা জোরে কন? সিদ্দিক আকবর হুজুর তারা দাওয়াত দিছি, তুই কলমা পড়িস না, অসুবিধা নাই। আমার আল্লাহ বিলে গরিব। হে আবার দলিল দেওয়া আমা ইউকিদিল্লাহ কারদান হাসানা। আল্লাহ বিলে গরিব করচ্ছা, ঋণ তো স্যার সে যার ঋণ, যে অভাবী হে আল্লাহর ঋণই কইছে হুজুর। আমি আর যুক্তি না দিয়া মাইরা দিছি একটা দিয়া কল যারা কোন শীতল হয়েছে না, পারমিশন দেন থাপড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়।
সিদ্দিক আকবরের রসুল কো ঠিক আছে, তুমি যেটা কইছো সত্য, তোমার লকবই তো সিদ্দিক, তুমি তো সত্যবাদীদের আইডল, তবে এটা তো আদালত, আর আদালত চার সাক্ষী। আদালত কি চায়? জোরে কয় না? আমাদের দেশের সাক্ষীও টাকাটা কিনতে পাওয়া যায়। আমার জোরে কন না, ঠিক কিনা জোরে কন? না আদালতের হুদা দোষ নাই, গ্রাম হওয়াই দোষ ঢুকছে। আমাদের এই এলাকার সর্দাররা তো এটা খায় না। ঘুমাই গেছে খাইনি। দুপুরে এক ফাটি, রাতে আর এক ফাটি। হেরে কইছে বাতি আমি আছি, যা ব্যবস্থা কর। আর হেরে কইছে বেটা হ্যাঁ আছে, আমি আছি। এরকম কিছু 2 নম্বরে আসেনি। আল্লাহদেরকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন, চিল্লা বলেন আমিন। সিদ্দিক আকবরকে নবী কো আমি জানি তুমি সত্যবাদী, কিন্তু আদালত চা সাক্ষী। আদালত কি চায়? ফিনহাসকে আমি কইছি না, সিদ্দিক আকবরকে কইছি। সত্য কাটটা বলেন। জীবনে নি মিছা কথা কইছে বেটা। নবীকে আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ শুনেন, ঘটনার সময় ফিনহাস আর আমি ছাড়া তৃতীয় কেউ ছিল না, সাক্ষী কেমনে দিব? নবী ডাকতে বলে সিদ্দিক আকবর ঠিক আছে, আপনি সত্যবাদী, যেহেতু সাক্ষী দেখাতে পারছেন না, ধরে নেব আপনি অপরাধী। ইসলাম বলে যতটুকু আক্রান্ত ততটুকু ফিরায় দাও। হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এত সুন্দর উপমা ইসলাম রেখেছে। নবী সিদ্দিক আকবরের বিরুদ্ধে রায় দিবেন। ফিনহাস তুমিও সিদ্দিক আকবরের একটা থাপ্পড় দাও, রায় দিবেন। জবান খুললেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকতে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ সিদ্দিক আকবরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে আমি নিজের সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ওয়াল্লাহু ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ডাকতে বলে নবীজি জবান খুলবেন না, আমার আল্লাহর কালাম শুনেন। আমি আল্লাহ নিশ্চয়ই কিছুক্ষণ আগে শুনছি। লাকাদ সামিয়া মাজি করিবের সিগা, কিছুক্ষণ আগে যারা বলেছিল তারা ধনী, আমি আল্লাহ গরিব। তার অর্থ হচ্ছে ওগো নবীজি, আপনার কেসে যে, আপনার আদালতে যে কেস, এই কেসের দুইজন, একজন বাদী একজন বিবাদী। বাদী হচ্ছে ইহুদি, বিবাদী হচ্ছে সিদ্দিক আকবর। আপনি সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী চান, শুনেন, দুনিয়ার কোনো সাক্ষী নাই, আমি আরশে আজিমের মালিক সিদ্দিকের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। যার মেজাজের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তিনি সিদ্দিক আকবর। আল্লাহু আকবার, জোরে বলবেন না। সর্বশেষ হাদিস কইতাম নি, আরো জোরে কান। তাবুক যুদ্ধে নবী কয়, এই সাহাবীরা দৌ, কি আছে দৌ, রুমাল বিছাইছে। নবীর রুমালের দাম আছে নি? আরো আসতে এই নবীর এই পবিত্র রুমালটা দেওবন্দ মাদ্রাসায় আছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না। দেওবন্দ মাদ্রাসায় যারা যান, নবীর ব্যবহৃত রুমালটা স্বচক্ষে দেখে। সুবহানাল্লাহ বলবেন না। ভাই গেছেন নি? দুনু ভাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই যার জন্য দিচ্ছি। একজন সাহাবী তারা এক, হুজুর শোনেন, 600 উট বুঝাই সহ আমরা দিলাম। একটু জোরে কয় না। 600 উটের দাম কত জানেননি? বর্তমান বাজারে কত? 100 কোটি টাকা। রাসূল চেহারা দিকে ঘুরায় কত, তিনি দিকে এসে হুজুর আরো 600 উট। রাসূল চেহারা মুবারক ঘুরালেন দিকে, বললেন আরো 600 উট। এইভাবে 6 বার 600 উট করে তিনি দান করলেন। আর উট নাই, দৌড় দিছে বউর কাছে, গিয়া কই, স্ত্রী আমি না ব্যবসায়ী, কহা ব্যবসাটা ভালো বুঝি, কহা আজকে একজন মালিক পাইছি, মুনাফা করতে পারলেই লাভ। আল্লাহু আকবার বলবেন না। কি আছে দাও, টাকা স্বর্ণ গয়না দিছে, রুমালে বাইন্দা হযরত ওসমান রওনা করছে। বেডি টাকাটা জানেননি? নবীর মেয়ে। আল্লাহু আকবার বলবেন না। এরকম লইয়া যা, স্বামীর পেছনে টান্দা কয়, মিয়া আপনি এত বড় স্বার্থপর কি রে? মালিক বড় বড় কইতাছেন, মালিকের পরিচয় দিবেন না? ডাক ডাক স্ত্রী, এটা দুনিয়ার মালিক না, এটা আকাশের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। উমর মনে মনে কর, সারা জীবন আবু বকর সিদ্দিক আমার উফরে থাকে, আজকে আমি আবু বকরে হারামু।
বাদ দিয়া বউর যত সম্পদ আছে অর্ধেক কর কইরা সব লয়ে নবীর হুজুর সব সম্পদের অর্ধেক দিলাম। একটু পরে নবী ছায়া দেহে আবু বকর সিদ্দিক 2-3টা হান্ডি ফাতিল সামসা বাড়ি ডেকসি আর 40টা দেরহামাইন না নবীর কো নেন। রসুল তাকায় দেখে আবু বকর সিদ্দিকের গায়ে স্বাভাবিক কাপড় না সালার শট। একটু জোরে কর না। কেউ কেউ বলে যে খেজুর গাছের পাতা দিয়ে এক ধরনের ড্রেস বানাইতো, ওই ড্রেস। যেটাই হোক এই অবস্থায় সিদ্দিক আকবর আসছে। নবী তাকায় কো আবু বকর আপনার গায়ে স্বাভাবিক জামা না অস্বাভাবিক জামা? হান্ডি পাতিল লইছেন, বাড়িতে কিছু রাখছেন নি? কো হুজুর বাড়িতে সবচেয়ে দামি বস্তু রেখেছি। কো কি রাখছেন? কো আল্লাহ আর তার নবীর রেখেছি। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সর্বোচ্চ ধনী মানুষ নবীর কদমের সব কিছু বিলায় দিয়েছেন, যার জন্য তিনি হয়েছেন সিদ্দিক আকবর। তার মর্যাদা কত জানেন? কিতাবে আছে কিতাবে আছে আফদালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে পৃথিবীর ইতিহাসে যিনি সবচেয়ে দামি মানুষ তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমরা সিদ্দিক আকবরের রূহানি সন্তান। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সবাই একসাথে বলবেন, এই যে বিশাল মসজিদ, এই যে মাদ্রাসা, মসজিদ কার ঘর? একটু জোরে কান, আওয়াজ করে বলেন। আর মাদ্রাসা কার ঘর? জোরে কান না। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা থাকলে মসজিদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ মাদ্রাসার সঙ্গে থাকতে রাজি আসেননি? দুই হাত উঠে, একদম হাতটা উঠে দেখেন কে কে থাকবেন। উঁচু করে উঠান, আরো উঁচু করে উঠান, বলে নারে তাকবীর। হাত নামাবেন না, উঁচু করেন, ফেরেশতারা কুট করে বলেন নারে তাকবীর। উঠে রাখেন, আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আর কেউ উঠবো না, আল্লাহর জন্য বসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করুন। নবীর সাহাবীর সংখ্যা নবী রেখে গিয়েছিলেন 1.25 লক্ষ। কত লক্ষ? জোরে কোন? 1.25 লক্ষ সাহাবী। এখানে যারা আছেন, এই বাবা আচ্ছা আসেন, উনি যা কয় আসবে ইনশাআল্লাহ, ভালো মানুষ। আমার দিকে তাকান। নবী যে ওয়াজ করছিল মাহফিলে, সংখ্যা সাহাবীর সংখ্যা কত? জোরে কোন? চিল্লে এখন। আজকে নভেম্বরের 30, আগামী নভেম্বরের 30 তারিখ এখানে মাহফিল হবে না হুজুর? কথা কয় না বলেন? আপনারা এখানে যেই বক্তার কথা বলবেন আগামী বছর আমরা দুই ভাই মিলে সেই বক্তা নিয়ে আসবো। কার নাম কইছে? ঠিক আছে হুজুর? না না, আপনি চাননি? কার নাম কোন? সবাই কোন, সবাই বলেন, বলেন না কার নাম? ইনশাআল্লাহ আমি রমজানের আগে আগে আমি ওয়াদা করে যাই, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রেখে আর বাহিরে থাকি, লক্ষণ তো বলা নয় ইনশাআল্লাহ আল্লাহ মদদ করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ভাইকে নিজে ঢাকায় নিয়ে আমার গাড়িতে করে দাওয়াত কনফার্ম করে দেবো ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ করলাম, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুশি হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই আগামী 29-30 নভেম্বর পর্যন্ত সময় 1 বছর। সময় জোরে কোন? সময়। একজন ধন্য মায়ের ধন্য সন্তান এই মসজিদ কিংবা মাদ্রাসার জন্য প্রত্যেক নবীর সাহাবীর মাথা পিছু 1 টাকা 1.25 লক্ষ টাকা কে দিবেন? এমন একজন ধন্য মায়ের ধন্য সন্তান আমি এখানে দেখতে চাই। আমি মজলুম, আমার জিন্দেগীর সব বিরান হয়ে গেছে।